ঝাড়গ্রাম পৌরসভার বেশিরভাগ ওয়ার্ডের রাস্তার বেহাল দশা। চরম সমস্যায় সাধারণ মানুষজন থেকে শুরু করে যানবাহন চালকরা। রাস্তার ওপর তৈরি হয়েছে বড় বড় গর্ত। হুঁশ নেই ঝাড়গ্রাম পৌরসভার। বাংলা ভাষার ওপর বিজেপির ঘৃণা আক্রমণের প্রতিবাদে আগামী 6ই আগস্ট ঝাড়গ্রাম শহরে মিছিল করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর জেলা সফরের আগে শুরু হয়েছে রাস্তার কাজ। সোমবার ঝাড়গ্রাম পৌরসভা ও ঝাড়গ্রাম পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে উন্নয়ন প্রসঙ্গে ক্ষোভ উগরে দিলেন শাসক দলের কাউন্সিলর তথা তৃণমূল নেতা গৌরাঙ্গ প্রধান। ঝাড়গ্রাম পৌর এলাকার রাস্তা নিয়ে মানুষের বিস্তর অভিযোগ, অথচ মুখ্যমন্ত্রী যে রাস্তা দিয়ে আসবেন সেই রাস্তা মেরামত হচ্ছে, অথচ নাগরিকরা বঞ্চিত। পুরসভার বিরুদ্ধে ক্ষোভ মানুষের। এই বিষয়ে বলি, পৌরসভার যে সমস্ত পৌর এলাকায় যে সমস্ত নাগরিকরা আছে তাদের ক্ষোভ হওয়ার কারণটাই হচ্ছে যে তারা সবাই জানে বিভিন্ন ওয়ার্ডে যে সমস্ত কাউন্সিলররা আছে তারা প্রত্যেক বছরেই বারবারই ওনাকে বলেন, কিন্তু কোনো কাজকর্মই উনি করেন না। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন বলে আজকে শহরের মেন রাস্তায় কাজকর্ম হচ্ছে, কিন্তু মাননীয় চলে গেলেই আমাদের পৌরসভার যিনি চেয়ারম্যান পুরো ঘুমিয়ে যাবে। আপনার নাম? আমার নাম গৌরাঙ্গ প্রধান, আমি 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও জেলার জেনারেল সেক্রেটারি। দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী যে রাস্তা দিয়ে যাবেন সেই রাস্তায় মূলত রিপেয়ারিং করা হচ্ছে এবং বাকি যে রাস্তা রয়েছে পৌরসভার যে 18টা ওয়ার্ডের অধিকাংশ জায়গায় রাস্তার বেহাল, যেটা দিয়ে মানুষ অভিযোগ করছেন যে মুখ্যমন্ত্রী যেহেতু জেলা সফরে আসছেন তাই মুখ্যমন্ত্রীর কাছে কোনোরকমে কোনো যাতে এই খারাপ অবস্থা রয়েছে সেটা না যায় তার জন্যই মূলত এই রাস্তা রিপেয়ারিং হচ্ছে। এই বিষয় নিয়ে কী বলবেন? দেখুন, আমরা এবছর যেভাবে বৃষ্টি হয়েছে, টানা 21 দিন বৃষ্টি, তাতে তো আমরা কোনো কাজ করতে পারি না। আমরা যে পরিকল্পনা করেছিলাম যে রাস্তাগুলো আমরা সারাবো, ঠিকই হয়ে গেছিলো, কিন্তু আমরা বৃষ্টির জন্য করতে পারিনি। কারণ সকালবেলা যদি দুপুর মানে রোদ থাকে তো সন্ধ্যাবেলা বৃষ্টি হয়ে যায়, তাহলে বৃষ্টির মধ্যে তো সারানো সম্ভব না। কিন্তু যখনই রোদ হয়েছে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন যেমন জন্য, কিন্তু সেই জন্য আমরা শুধু পিডব্লিউডি, এমইডি এবং পৌরসভা 3 জনে মিলেই কিন্তু রাস্তাগুলো রিপেয়ারিং হচ্ছে। এবং পুজোর আগে নিশ্চয়ই আবহাওয়া ভালো হলে আরও আমরা কিছু রাস্তা কিন্তু রিপেয়ারিং করে দেবো। পাড়ায় সমাধান, আমাদের পাড়া আমাদের সমাধান, তাতেও আমরা কিছু করব। এছাড়াও আমরা আরও বিভিন্ন জায়গায় চেষ্টা আমাদের করেছি, পাঠিয়েছি, তাতেও আমরা মনে হচ্ছে যে পুজোর আগে আমরা অনেক রাস্তা সারিয়ে দিতে পারবো। কিন্তু দেখা যাচ্ছে অধিকাংশ জায়গায় যে রাস্তাগুলোতে মুরাম বা ইট ফেলা হয়েছে তাতে প্রায় সময় দুর্ঘটনা ঘটছে, এটা নিয়ে মানুষ অভিযোগ করছে। তাই মোরাম বা ইটটা তো সেই যে দেখুন, ঝাড়গ্রাম শহরের ম্যাক্সিমাম রাস্তা পিচ হচ্ছে, পিচের জমকে জল,
তাহলে জল হলে যেখানে একটু ছোট্ট গর্ত হয় সেখানে কিন্তু বিরাট আকার ধারণ করে। তাহলে সেই জায়গাগুলো আমরা যদি মোরাম আমরা দিচ্ছি না, রাবিশ যেগুলো আছে সেগুলো দিয়ে আমরা কিন্তু সেই আপাতত গর্তগুলো ভরাটার জন্য আমরা এই চেষ্টা করছি। মানে এই যে রাস্তার অভিযোগ হচ্ছে, এই রাস্তাগুলো কি শীঘ্রই হবে? না, হ্যাঁ নিশ্চয়ই, আমাদেরও তো একটা চিন্তা ভাবনা আছে, দায়িত্ব আছে যে আমাদের রাস্তাগুলো করে দিলে আমাদের নিজেদেরই তো ভালো লাগবে, আমরা যখনই করে দিতে পারি।